ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম। আমি তোমরা তো নিশ্চয়ই যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা তো কমেন্টস করবেই, যারা পরীক্ষা এখনও বাকি আছে তারাও কমেন্টস করবে। আর বিষয়টা হচ্ছে এনটিপিসি ফার্স্ট শিফটের এক্সাম তো হয়ে গেছে। আমি একটু দেরি হলো, আমি ক্লাসে ছিলাম তাই। তো আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে সারা বছর পড়াশুনো করে তোমাদের যে মানসিক চাপে তোমরা ছিলে, সেই জায়গা থেকে তোমরা যে পরীক্ষা দিলে এবং তোমরা বিভিন্ন অ্যানালিসিস দেখছো। আমি অ্যানালিসিস করাতে বিশ্বাস করি না মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু অ্যাকচুয়ালি এটা বারণও আছে, তাই আমি ভাবছিলাম যে করব না, কিন্তু এখন দেখি সারা দেশের সবাই অ্যানালিসিস করছে। তো আমি সেই অর্থে কোয়েশ্চেন অ্যান্সার বলে নয়, আমি একটা জাস্ট এর পরের কোয়েশ্চেন কেমন হতে পারে। যেমন আজকে সকালে একটা ব্যাচে ক্লাস করাছিলাম, সেই ব্যাচে আমি বলছিলাম যে এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে দাঁড়া এক মিনিট লিখলাম হচ্ছে আর্টিকেল 72 এইটা আমি লিখছিলাম একটু আগে, জাস্ট ক্লাসটা করালাম একটু আগে, সেই কোশ্চেনটাই কিন্তু এসেছে আর কি। মনে আমি 8টা-9টার সময় যে ক্লাসটা করালাম সেটাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছে যে বাট আর্টিকেল 72 রিলেটেড কিসের সাথে, পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডন, মানে কেউ ক্ষমা ভিক্ষা করার জন্য সেটা। তো স্যার এসএসসি বেস্ট নাকি রেলওয়ে বেস্ট, আচ্ছা এগুলো পরে কন্ট্রোভার্সিয়াল ম্যাটার পরে আলোচনা হবে। তোমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি তোমরা একটা কথা তার আগে জানিয়ে রাখি। এই যে পরীক্ষা আমি কোশ্চেনের সামগ্রিক অ্যানালিসিস করে যেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে ম্যাথ হচ্ছে ইজি টু মডারেট, ঠিক আছে, ইজি টু মডারেট মানে সহজ থেকে মিডিয়াম। আর জিআই এটাও ইজি টু মডারেট। আর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে মডারেট টু টাফ, মানে এরকমই মানে দেখাচ্ছে আর কি। সব যারা মানে সিস্টেমে রয়েছে তারা সব এরকম দেখাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিও শুরু করার আগে বা এই লাইভ সেশন শুরু করার আগে আমি তোমাদেরকে যে কথাগুলো বলছি, কোশ্চেন সম্পর্কে ডিসকাশন হবে, তোমরাও বলবে, তোমরাও কোশ্চেন কেমন পরীক্ষা হয়েছে সবাই বলে, সবার অপিনিয়ন আমাদের প্রত্যেকেরই দরকার। তো ইন ফিউচারের কথা আমাকে বলতে হবে, কারণ ইন ফিউচার নিয়ে শুরু না করলে আমাদের এই লাইভ সেশনের কোনো মূল্য থাকবে না। এখন আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে রাখি যে যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, তাই কম্পিটিটিভ এক্সাম আমি সকালেও বলেছি যে কথাটা, কম্পিটিটিভ এক্সাম কখনোই কোশ্চেন কঠিন কোশ্চেন সহজ এসব নিয়ে মাতামাতি করবে না। কোশ্চেন সহজ হয়েছে, মডারেট ইজি টু মডারেট হয়েছে মানছি, কিন্তু এটা কোনো বিষয় না। কোশ্চেন যদি সহজ হয় তাহলে জানবে কম্পিটিশন লেভেল হাই হবে। কোশ্চেন যদি মডারেট হয় তাহলে কম্পিটিশন মিডিয়াম হবে। কোশ্চেন যদি টাফ হয় তাহলে কম্পিটিশন লেভেল মানে কাট অফ মার্ক কম উঠবে। তো আমি মানে জাস্ট একটা পরীক্ষার তোমাকে ধরন দিয়ে বলছি, নিট পরীক্ষা যেমন স্যার, এই যে নিট পরীক্ষার কথা তোমাদেরকে যদি আমি বলি, এই নিট পরীক্ষাতে এবার কোশ্চেন খুব টাফ এসেছে কোশ্চেন। তো এই যে টাফ এসেছে তার ফলে কাট অফ খুব কমবে। আবার নিট পরীক্ষাতে আগের বার কোশ্চেন খুব সহজ ছিল, তাই একদম ফুল মার্কস সবাই পেয়ে গেছিল। তো সেই জন্য মানে অনেকে ফুল মার্কস পেয়ে গেছিল, কিন্তু এবার কেউ ফুল মার্কস নাও পেতে পারে। তাহলে কিন্তু সিট সংখ্যা তো একই থাকছে। তাই আমি যারা অ্যাকচুয়ালি যারা কম্পিটিশনের জন্য লড়াই করছো, তারা কোশ্চেন সহজ কঠিন এসব নিয়ে মাতামাতি তোমরা করবে না, ঠিক আছে? যেমন হচ্ছে হোক, সেটা নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে? এবার আমি আস্তে আস্তে অ্যানালিসিসে আসবো। অ্যানালিসিস বলতে ডাইরেক্ট কোশ্চেন, আমি খারাপ লাগছে আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যে আমি মানে বলবো না যে তোমাদের বেশি কোশ্চেন কোনটা থেকে আসছে কোনটা থেকে কম আসছে, এগুলো বলা ঠিক না। কিন্তু এখন দেখছি সারা দেশের সমস্ত ইউটিউব চ্যানেলে সবাই বলছে, আমাদের আমরা যারা রয়েছে তপবন টিম সবাই বলছে আপনি না করলে কেমন লাগে। তো আমাদের স্টুডেন্টরা প্রচুর ফোন করছে, প্রচুর ফোনের মাধ্যম দিয়ে জানতে পারছে তাদের পরীক্ষা, তাদের হাসি মুখ, কিন্তু চান্স হবে কি না হবে সেই প্রশ্ন পড়ে। কিন্তু এই যে হাসি মুখ তারা পারছে, বা তাদের মানে এই যে আমাদের এখানে যে মক টেস্টগুলো হতো, সেই মক টেস্টের যেমন মার্কস পেতো তার থেকে একটু ভালো ওরা করতে পারছে আর ওখানে গিয়ে, এরকম ব্যাপার। এবার আমি যেটা আসবো, কোন বিষয় থেকে কোন কোশ্চেনগুলো এসেছে আমি একবার তোমাদেরকে জানিয়ে রাখছি। যেরকম হিস্টোরি থেকে অনেক সেটে হিস্টোরি থেকে মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন জিজ্ঞেস করেছে, ঠিক আছে, অ্যাজ পার মানে এক্সামিনি যারা দিয়েছে। ইকোনমিক্সের মোটামুটি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, একটা বা দুটো। সায়েন্স থেকে বায়োসায়েন্স, কেমিস্ট্রি বা আর্টিকেল থেকে কোশ্চেন, কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন প্রচুর এসেছে, আর্টিকেল অ্যামেন্ডমেন্ট থেকে কোশ্চেন এসেছে। তো কি কোশ্চেন এসেছে? সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছে, আর কম্পিউটার থেকে 3-4টে কোশ্চেন এসেছে যা অ্যাজ পার মানে সিস্টেমে। তো এবার দেখছি সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছে একদম পুরো বেসিক
টু অ্যাডভান্স লেভেলের টাইপের এসেছে। কেমন বেসিক টু অ্যাডভান্স মানে পুরো এনসিইআরটি টাইপের কোশ্চেনই হয়েছে। যেমন দু একটা কোশ্চেন যদি বলি পি পোটেনশিয়াল ডিফারেন্স, এটার এর ফর্মুলা কি, এটা হচ্ছে এমজিএইচ ফর্মুলা, এরকম টাইপেরও কোশ্চেন এসেছে। তারপরে ইতিহাসে যদি কোশ্চেন বলি ডান্ডি মার্চ কবে শুরু হয়েছে, ডান্ডি মার্চের কোশ্চেনটাও আজকেই করালাম আমি দেখছি সকালবেলা। ডান্ডি মার্চ কবে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, তারপরে 72 নম্বর আর্টিকেল, তার ভেলোসিটির ডাইমেনশন কি হবে, ভেলোসিটির ডাইমেনশনটা কি হবে, ঠিক আছে, এই সব কোশ্চেনগুলো এসেছে, ঠিক আছে। তারপর আর্টিকেল 32 রিলেটেড কিসের সাথে এসেছে, তারপর আর্টিকেল 118 কিসের সাথে রিলেটেড সেটা এসেছে, তারপর রাজস্থানের না রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় রাজস্থানে সেটা এসেছে, বাবরনামা কে লিখেছে সেটা এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি যা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি বলি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, মানে প্রায় 70% কারেন্ট অ্যাফেয়ার্স 2024 থেকে এসেছে, বাকিটা 2025-এরও দু একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো টাইম ডিস্টেন্স থেকে বেশ কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে, বোট অ্যান্ড স্ট্রিম থেকে কোশ্চেন এসেছে, ম্যাথসের প্রবাবিলিটি থেকে কোশ্চেন এসেছে, অ্যালজেব্রা থেকে এসেছে, কিন্তু ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন এসেছে এরকম কোনো খবর আমাদের কাছে এখনো কেউ বলেনি। ক্লক থেকে কোশ্চেন এসেছে, কোডিং কোড থেকে ডিকোডিং থেকে এসেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসেছে, ক্যালেন্ডার থেকে এসেছে। তো এই যে এরপরে আমি কিছু ডিসকাশন তোমাদের সঙ্গে করব, সেটা হচ্ছে যে ব্যাপারটা আমি বোঝাবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে কোশ্চেনগুলো এসেছে, এবার তোমাদের যে পরের শিফটগুলো রয়েছে সেম কি কোশ্চেন হবে, একদমই তা হয় না, কোশ্চেন সম্পূর্ণ আলাদা হয়, দেখবে খেয়াল করে। তাহলে কোশ্চেন যদি মিলেও যায় তাই দেখবে এক্সাম ক্যান্সেল হয়ে গেল, যেই কোশ্চেনের এক্সাম ক্যান্সেল হয়ে গেল না, যে কোশ্চেন ফার্স্ট শিফটের সঙ্গে সেকেন্ড শিফটের কোশ্চেন মিলে গেছে অনেকটা, তাই কিন্তু এক্সাম ক্যান্সেল হলো। তাই আমার যেটা কথা হচ্ছে যে কোশ্চেন কেমন আসবে সেই চিন্তাটা আর এখন করার তোমাদের সময় নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের একটাই কাজ এখন, তোমার হাতের কাছে যেসব মেটেরিয়ালস নোট যা আছে সেগুলোকে খুব সুন্দর করে পারফর্ম করো, ঠিক আছে। তোমাদের মতামত, তোমাদের মেসেজ যারা পরীক্ষা দিয়েছো তারা জানাও তোমাদের মতামত, তোমাদের যা বিষয় জানানোর আছে। কোনো মেসেজ তো পাচ্ছি না সেইভাবে, মানে তোমরা তো মেসেজ স্পিডে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে রয়েছি অনেকক্ষণ ধরে। আচ্ছা, এবার আমি একটুখানি বলি যে অ্যাভারেজ একটা চ্যাপ্টার, অঙ্কের চ্যাপ্টার, একটা সাধারণ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন আসতে পারে বা আসছে, এরকম হচ্ছে। বা এবার যে দেখা গেল যে অ্যাডভান্স ম্যাথ মিশিয়ে তোমায় কোশ্চেন দিচ্ছে, কিছু কোশ্চেন ক্যালকুলেটিভ থাকছে, কিছু কোশ্চেন থাকছে কি ক্যালকুলেটিভ। আচ্ছা, বন্ধ হয়ে গেছে কেন, এটা কমেন্টস কি বন্ধ হয়ে গেছে নাকি? আপডেট করে দাও তো এখানে তাড়াতাড়ি। ও তো এখানে তো এখনই তো একটা আসলো। আচ্ছা, হ্যাঁ, কিসের সুদীপ রয়, কিসের কোশ্চেন লেভেল কেমন? কোশ্চেন লেভেল আমি তো বলে দিয়েছি প্রথমে যে কোশ্চেন লেভেল মোটামুটি ইজি টু মডারেট আসছে, বেশি কঠিন কোশ্চেন আসছে না। কাল থার্ড শিফট আছে, তারপর হচ্ছে কালকে আমার সেকেন্ড শিফট আছে। দেখো তোমরা বেশি মানে অনলাইনে টাইম নষ্ট করো না, তোমরা একটা কাজ করো, অনলাইনে টাইম নষ্ট করলে তোমাদের অসুবিধা আছে, তোমরা প্রিপারেশনে চলে যাও। এখন তোমাদের অনলাইনে বেশি টাইম নষ্ট করাটা একদমই ঠিক হবে না। তোমার যা যা শিফট আছে তোমরা এই কোশ্চেনের উপরে কোনো ভর করার দরকার নেই। যে জায়গা থেকে কোশ্চেন আসছে, যে জায়গা থেকে মোটামুটি কোশ্চেন আছে, সেই জায়গা যে আজকে যেখান থেকে আসছে কালকে সেখান থেকে আসবে তার কিন্তু মানে নেই। আজকে দেখা গেল ইতিহাস থেকে কম আসছে, কালকে ইতিহাস থেকে বেশি আসতে পারে। এই দেখো এখানে বলেছে সুরজ বলে ছেলেটি পার্সেন্টেজ থেকে 3টে কোশ্চেন এসেছে, পার্সেন্টেজ থেকে 3টে কোশ্চেন ও পেয়েছে। হিসেব করে দেখো পার্সেন্টেজ চ্যাপ্টার কিন্তু খুব কঠিন চ্যাপ্টার নয়। তো এই যে পার্সেন্টেজ থেকে 3টে পেলাম স্যার, মানে এই পার্সেন্টেজ থেকে 3টে কোশ্চেন পেলে, তার মানে তুমি যদি পার্সেন্টেজ চ্যাপ্টারই ভালো করে করতে, তাহলে 3টে কোশ্চেন সেখান থেকে চলে আসছে। এই রকম টাইপের আর কি। তো এই রকম ভাবে পড়ো। এবার আমি তোমাদের একটু সাজেস্টিভ কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এখন তোমরা যেভাবে পড়বে, এখন তোমরা ইকোনমি যে জিকের উপরে, মানে তোমরা ম্যাথ সায়েন্স তো এক টাইপের কমপ্লিট করে দিয়েছো, তো এবার জিকের উপরে জিকেটাকে রিভিশন করো। রিভিশনটা কেমন আছে কি, আমি 148 নম্বর ব্যাচের স্টুডেন্ট, এখন অনলাইন ক্লাস করছি, কি করতে হবে? শুভদীপ পাল, আমি 148 নম্বর ব্যাচের স্টুডেন্ট, এখন কি করতে হবে? তোমাদের যেরকমভাবে আমরা পড়িয়েছি, যেরকমভাবে পড়িয়েছি সেরকমভাবে পারফর্ম করো। কোশ্চেন কিন্তু সেই লেভেলের আসছে, কোশ্চেনের সিস্টেম কিন্তু খুব একটা আলাদা রকম হচ্ছে না। যেরকম এখানে একটা কোশ্চেন, এই
সবরমতী রিভার ফ্লো ফ্রম গুজরাট টু হুইচ স্টেট? সবরমতী কোন নদী কোন জায়গাতে কোথায় ফ্লো হচ্ছে সেটা মনে করো কোশ্চেন এসেছে, তো সেটা অ্যান্সার হবে রাজস্থান। ঠিক আছে, আজকে সকালে আপনার ক্লাসটা করতে পারেনি, যেতে পারেনি স্যার, কালকে ফার্স্ট শিফটে এক্সাম আছে, একটু সাজেশন দিন। হ্যাঁ ঠিক আছে, কালকে পরীক্ষা, আজকে ক্লাসে কেন আসবে তোমরা? তোমাদেরকে বলছি, তোমরা এখন আমি তোমায় বলছি যে যাদের আর্লি ফিউচার এক্সাম রয়েছে, খুব তাড়াতাড়ি যাদের এক্সাম আছে, তারা তোমরা কি করবে, মেন টপিকসগুলো রিভিশন করে যাও। মেন টপিকস মনে করো এই ইকোনমিক্স যদি পড়ো, আর্টিকেলগুলো দেখে যাবে, কে কাকে নিযুক্ত করছে, বয়স কার কত অ্যাপয়েন্টমেন্টে লাগছে, কে কার কাছে পদত্যাগপত্র দিতে পারবে, কার স্থায়িত্বকাল কতদিন, বা কে কোন পোস্ট হোল্ড করছে, বা এই সবগুলো। বা মানে এবার জিওগ্রাফি যদি তুমি পড়ো, সেগুলো মনে করো কোন বর্ডার লাইন কোথায়, চ্যানেল কি আছে, তারপরে বিভিন্ন গ্রহগুলো সম্পর্কে, এই সবগুলো সম্পর্কে একটুখানি মানে যেগুলো মেন বিষয় সেগুলো তুমি কমপ্লিট করে যাও। তাহলে দেখবে তোমার জিকেও ওরকম। সায়েন্সের ক্ষেত্রে চ্যাপ্টার ধরে ধরে, সায়েন্স তো অনেক চ্যাপ্টার মনে করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন রকম সাবজেক্টের মধ্যে আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেইগুলোর বেসিক মানে মেনগুলো যেগুলো তোমার কমপ্লিট করা আছে সেগুলো একবার দেখো, সেই ফর্মুলাগুলো দেখো, দেখে তারপরে যাও। এখন কোনো চাপ নেওয়ার দরকার নেই, এটা ভাবার কোনো কারণ নেই যে তোমার এরপরে আরো বেশি বেশি মানে অন্য কিছু আসবে, বা সেই আশায় তুমি পারলে না, তো এরকম হলে হবে না। আচ্ছা, প্রথম দিকে কোশ্চেন হালকাই থাকে, পরীক্ষা হয়তো পিছনের দিকে আগে। দেখো, তার জন্য তোমাদের কিছু করার নেই, তার জন্য তোমাদের কিছু যে করবে, তোমরা যে ভয় পাবে, তার জন্য কিন্তু সেরকম করলে হবে না, তোমাদের ভয় পেলে হবে না, তার জন্য কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে প্রথম দিকে কোশ্চেন হালকা আসে, তারপরে এগুলো কোশ্চেন কঠিন হয়, এরকম হলে তোমার তো কিছু নেই হাতে, তোমার তো কিছু অপশনই নেই হাতে। তাও তুমি ভেবে দেখো, এখন তো পরীক্ষা খুব অল্প দিনে শেষ হচ্ছে, তুমি খেয়াল করো, এখন পরীক্ষা ডিউরেশন বেশি নেই, 5 তারিখ শুরু হচ্ছে, 24 তারিখ অবধি থাকছে। আগে তো 3 মাস ধরে ধরে এক্সাম হতো, 4 মাস ধরে ধরে এক্সাম হতো, তখন তো এই ব্যাপারটা খুব বেশি হতো। তাই ওসব নিয়ে চিন্তা করার দরকার নেই। তোমরা যেটা চিন্তা করবে, একদম বেস্ট পারফর্ম করো, যা পড়েছো সেগুলোকে পড়ো, যেমন যেমন পড়েছো, কারণ প্রতিদিনের কোশ্চেন আলাদা যেহেতু হবে, প্রতিদিনের কোশ্চেনের প্যাটার্নটাও আলাদা হবে। এখন তোমাদের উৎসুক থাকতে পারে যে প্রথম শিফটে কেমন এসেছে, তাই তোমাদেরকে জানালাম, এবং যে সব জায়গা থেকে এসেছে সেটাও তোমাদেরকে বললাম যে এই টাইপের কোশ্চেনগুলো এসেছে বা এরকম টাইপের কোশ্চেন এসেছে। হ্যাঁ, তো এরকম ব্যাপার আর কি, সেই সেই জায়গা থেকে প্রিপারেশন লেভেলটা তোমাদেরকে রাখতে হবে। স্যার আপনার ক্লাসগুলো ফলো করি স্যার। কারেন্ট অ্যাফেয়ার্সের দেখো, 2024টাকে মেন টার্গেট করো, 2025-এর কিছু কিছু করতে হবে। কিন্তু আমি এনটিপিসি ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু এবার প্রিপারেশন ভালো নেই, কলকাতা জোন ফিল আপ করেছি, এক্সাম সেন্টার নতুন ভুবনেশ্বর পড়েছে, আমি যাব না। এই কথা তাহলে লেখারই দরকার কি বাবু, তুমি যাবে না যখন? আচ্ছা, আমি আরেকটুখানি তোমাকে দিয়ে দিচ্ছি, মানে ম্যাথসের ব্যাপারটা একটুখানি বলে দিই। দেখো, সিম্পলিফিকেশন থেকে 4-5টা কোশ্চেন এসেছে। সিম্পলিফিকেশন থেকে 4-5টা কোশ্চেন এসছে। নাম্বার সিস্টেম বা এলসিএম এইচসিএফ থেকে কোশ্চেন এসেছে। তারপরে তোমার রেশিও প্রপোর্শন থেকে এসেছে, এজ রিলেটেড কোশ্চেন এসেছে, এগুলো আমার কাছে সব আসছে, নথিগুলো এসেছে এগুলো। ডিআই থেকে কোনো কোশ্চেন কিন্তু আসেনি, এগুলো শুনে রাখো। আর ম্যাথস তো এটা আছে, ঠিক আছে। ব্যাস এরকমই দেখাচ্ছে মোটামুটি, ঠিক আছে। এলপি রেজাল্ট ফেজাল্ট নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, এখন আমি একটা কাজ করি,
আচ্ছা, জিকে টপিকগুলো যেমন ভাবে বলেছি, জিকে মনে করো যে বিভিন্ন সেন্সাস থেকে আসতে পারে কোশ্চেন, তারপর মনে করো বিভিন্ন যে মানে মোস্ট ভিজিটেড প্লেস হতে পারে, বিভিন্ন খেলা, স্পোর্টস অ্যান্ড টার্ম, বিভিন্ন পুরস্কার, তারপর হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, এই সমস্ত টপিকগুলো কিন্তু জিকের ক্ষেত্রে বেশ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বা আরও যেসব স্পোর্টস অ্যান্ড কাপস, তারপরে জিকে কি হয় মানে যেসব আর্ট অ্যান্ড কালচার এসব থাকে না, যেসব টপিকসগুলো জিকে, এখন সেই টপিকসের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে কিন্তু। ব্যাপারটা বুঝেছো? মনে করো বুকস অ্যান্ড অথর, তা বুকস অ্যান্ড অথরের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। এমন তো নয় যে আগের বুকসগুলোতে এখন আসছে, আগের বুকসগুলো পড়তে হচ্ছে, কিন্তু এখন সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে। আচ্ছা, একটু পরেই তোমাদেরকে, তো এইভাবে এই তার, সুতরাং ভয়ের কোনো কিছু নেই, তোমরা একদমই ব্যাচে 12 এক্সাম আছে। রিজনিং টপিকগুলো, ওই তো রিজনিং টপিকগুলো তো বারবার আছে। একটা কাজ করছি তোমাদের, এখন তোমাদের রিমা ম্যাডাম আর মল্লিকা ম্যাডাম, তোমাদের রিজনিংয়ের জন্য মল্লিকা ম্যাডাম, রিমা ম্যাডাম অঙ্কের জন্য তোমরা এসে তোমাদের সামনে একটু কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দেবে, ঠিক আছে। আমরা তো একাধিকবার বলেছি, আমরা তো রেগুলার ওই একটাই বলি যে এভাবে পড়ো, যা দিচ্ছি আমরা সাফিসিয়েন্ট দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, তাহলে এনাফ ইজ এনাফ, ঠিক আছে। কোশ্চেন তার থেকে আসে, তেমনভাবে আসে, কোশ্চেনে কোনো ডিফারেন্স তেমন কিছু নেই। চলে এই মল্লিকা আসছে না, তিনজন একসঙ্গেই কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, চলে এসে পাশ দিয়ে, ওই পাশ থেকে চলে এসো। হ্যাঁ আচ্ছা, বাবর রিলেটেড এসে, গান্ধী যুগ সম্পর্কে এসেছে। হ্যাঁ ওটাই বলবে এসে, জাস্ট ওই কথাগুলো এসে বলে। হ্যাঁ চলে এসো, চলে এসো। অ্যারিথমেটিক বেশি থাকছে একটু, চলে এসে পারে, চলে এসে পারে, চলে এসো। হুম আচ্ছা, তোমাদের মল্লিকা ম্যাডাম চলে এসেছে। এবার তোমরা জিজ্ঞেস তোমাদের ইয়ে আর কি, রিজনিং সম্পর্কে কিভাবে সামনের দিনগুলো করবে সেরকম ভাবে একটু বলছে, শোনো। হিমা চলে এসে, চলে এসো, তাড়াতাড়ি করবে, দেরি করে টাইম নষ্ট করবে। গুড মর্নিং। আচ্ছা দেখো, তোমাদের যখন আমি ক্লাস করাতাম তখন বারবার বলতাম যে আগের যে পেপারগুলো, যে এক্সামগুলো হয়েছে, টেকনিশিয়ান বলো, এএলপি বলো বা যেই বলো, সেখানে কিন্তু কোডিং ডিকোডিং বলো বা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে আলফাবেটিক্যাল সিরিজ, এগুলো খুব খুব পরিমাণে এসছে। ক্লক আর ক্যালেন্ডার কিন্তু তখন আসেনি। তখন এবার আমাদের স্টুডেন্টরা জিজ্ঞাসা করেছিল যে ম্যাডাম এনটিপিসিতে কি ক্লক আর ক্যালেন্ডার করবো না। আমি বলেছিলাম যে প্রতিটা চ্যাপ্টার কিন্তু দেখে যেতে, কারণ কখন কি এক্সামে আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, ঠিক আছে। তো সেই কারণে দেখো, ফার্স্ট যে এখন পাচ্ছি আমরা কোশ্চেন অ্যান্সারের যে রিপ্লাই পাচ্ছি, তো সেখানে কিন্তু ক্লক আর ক্যালেন্ডার দুটোই মানে রিপ্লাই পেয়েছি আমরা স্টুডেন্টদের কাছ থেকে, ঠিক আছে। তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু মানে প্রতিটা সেটেই কিন্তু খুব কমন একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে। তার সাথে সাথে ব্লাড রিলেশন, সিলোজিজম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। সামনের দিনের জন্য তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। বা দেখো, তারপর ডাটা সাফিসিয়েন্সি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে ম্যাথস নিয়ে রিমা ম্যাডাম কথা বলছে, ঠিক আছে। যেটা বলছিলাম যে ম্যাথের ওপর যে অ্যাডভান্স ম্যাথ থেকে তো কোশ্চেন আসছে, তো ম্যাথের ওপর যেগুলো তোমাদের যেরকম সাজেশন, আমাদের তপবনে যেরকম সাজেশন টাইপের আমরা দিচ্ছিলাম যে এই চ্যাপ্টারগুলো করে যাও বা এই টপিকগুলো, এই সাব টপিকগুলো বলে দিচ্ছিলাম, সেইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। যেমন দেখো, মেনসুরেশন এসছে, মেনসুরেশন থেকে সব থেকে হাই ওয়েটেজ বলা হয়েছিল যে মেনসুরেশন থেকে রেলের পরীক্ষায় আসবেই। তুমি সব রকম যদি চ্যাপ্টারগুলো ফলো করো, মানে সব রকম টপিকগুলো যদি মেনসুরেশনের ফলো করো, তুমি কিন্তু পারবে। অ্যাটলিস্ট ফর্মুলাগুলো তুমি দেখে গেলে তুমি কিছু না কিছু করতেই পারবে, ঠিক আছে। মেনসুরেশন 3D থেকে কোশ্চেন এসছে। প্রবাবিলিটি থেকে এবারে বলছিলাম যে প্রবাবিলিটি তোমাদের এখানে তপবন স্টাডি সেন্টারেও করানো হচ্ছে, এবং বলছিলাম প্রবাবিলিটি থেকে এনটিপিসিতে কোশ্চেন আসবে, এবং সব রকম
রকমই কেসগুলো বা এই যে সত্যি ট্রু ফলস নিয়ে এই কেস টাইপের যে অঙ্কগুলো, এই প্রবাবিলিটির এইগুলো কোশ্চেন এগুলো টাইপের আসছে। এলসিএম আমি মানে অ্যাডভান্স ম্যাথের কথাটা আগে বলছি, কোঅর্ডিনেট জিওমেট্রি এই কথাটাও বলা হচ্ছিল যে আসবে, তো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকেও কিন্তু কোশ্চেন আসছে। আর কোঅর্ডিনেট জিওমেট্রি যেগুলো বলা হচ্ছে সার্কেল, বিশেষ করে সার্কেল, তার ট্যানজেন্টের ইকুয়েশন বার করা, তার মানে ট্যানজেন্টের লেন্থ বার করা, তারপরে ট্রায়াঙ্গেল থেকে কোয়েশ্চেন, বা যেগুলো আসেনি অ্যানালিসিস করে দেখা গেছে যেগুলো আসেনি, ট্রায়াঙ্গেল তো এসে গেছে, বাট যেগুলো আসেনি যেমন ইন্টারনাল ডিভিশন, কোঅর্ডিনেট জিওমেট্রির ইন্টারনাল ডিভিশন এসে গেছে, তো এক্সটার্নাল ডিভিশন এটা করে যেতে হবে। বা স্ট্রেট লাইন থেকে, স্ট্রেট লাইনের কোয়েশ্চেন মানে আসেনি, আলাদা আলাদা করে একটা করে আলাদা আলাদা টাইপ দিচ্ছে, স্ট্রেট লাইন থেকে করে যেতে হবে। আর ট্রায়াঙ্গেলটাও করে যেতে হবে, দেখে যেতে হবে। এছাড়া সার্কেল, কোয়াড্রিল্যাটারাল এইগুলো মানে কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে দেখে যেতে হবে। আর এমনি নর্মাল জিওমেট্রিও আসছে একটা দুটো। আর এরিথমেটিক পোর্শনের থেকে যেটা বলছিলাম যে আর ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন থেকে, গ্রাফ থেকে তো একটা কোয়েশ্চেন আসেই, ঠিক আছে। গ্রাফ তোমরা গ্রাফের সিম্পল কোশ্চেন থাকে, একটু পড়লে হবে, ঠিক আছে। তো জাস্ট এগুলো। নেক্সট হচ্ছে তোমাদের যেটা বলছিলাম যে কোশ্চেন এসছে, যেমন এগুলো থেকে তো কমন কোশ্চেন একটা করে আসবেই, যেমন হচ্ছে তোমার রেশিও প্রপোর্শন থেকে একটা কোশ্চেন এসছে, এজ থেকে এসছে, এসআইসিআই থেকে একটা কোশ্চেন আসার কথা। তোমরা এসআইসিআই এর সবকটা ফর্মুলাই জেনে গেছো এবং টাইপটা বুঝতে পেরেছো, দুটো কোশ্চেন এসআইসিআই থেকে। হ্যাঁ, তোমরা টাইপগুলো তো দেখেছিলে যে ওই যে এসআইসিআই এর যে টাইপগুলো হয়, বা সেমি অ্যানুয়ালি, কম্পাউন্ড ইন্টারেস্টে, বা এই সেমি অ্যানুয়ালিটা বিশেষ করে, ঠিক আছে, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেই এই মানে সহজ ক্যালকুলেশনটা করাও যায়, ওটা আসতে পারে। আচ্ছা, রেসের অঙ্ক বলা হচ্ছিল যে রেস কিন্তু আসবেই। রেসের 3টে ভাগ করে, এ বি এর মধ্যে রেস, তার মধ্যে এ বি ডিস্টেন্স বলে দিল, বি এর স্পিড বলে দিল, এর স্পিড কত, বা এর একজন এত টাইমে কমপ্লিট করেছে আর একজন এত টাইম লেট করেছে, তাহলে তার স্পিড কত হতে পারে। জাস্ট প্লেন ডিস্টেন্স বাই টাইম, বা ডিস্টেন্স বাই টাইম করে স্পিড, বা ডিস্টেন্স বাই স্পিড বের করে টাইম ক্যালকুলেশন করা, এইরকম রেসের অঙ্ক কিন্তু আসছে, রেসের অঙ্ক কিন্তু এগুলোই আসবে। আর এসছে। আচ্ছা, তো টাইম স্পিড ডিস্টেন্স থেকে অঙ্ক এসছে, বোট স্ট্রিম থেকে ওয়েটেজ, আমি বলেছিলাম যে ওয়েটেজ কম থাকে কিন্তু কোনো শিফটে এসেও যেতে পারে, বোট স্ট্রিম থেকে কোশ্চেন এসছে একটা। আর অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন এসছে, ডিসকাউন্ট থেকে একটা কোশ্চেন এসছে। ডিসকাউন্টের জাস্ট এমপিসিপি আর এমপি আর ডিসকাউন্টের মধ্যে রিলেশনশিপটা দেখে গেলেই অঙ্কটা কিন্তু পারা যাবে। শোনো, দেখো, কোয়েশ্চেন টাফ না, যদি কেউ ভালো করে পড়াশোনা করে যায় কোয়েশ্চেন, তাহলে তার কাছে টাফ লাগবে না, কিন্তু যদি পড়াশোনাটা ভালো করে যায়। কারণ সব ফর্মুলাগুলো কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, এট এ টাইম সব ফর্মুলা মাথার মধ্যে ঘুরতে হবে, তবে তুমি যেই অঙ্কটাকে সিলেক্ট করে নিতে পারবে, এই ফর্মুলাটা, এই অঙ্কটা এই ফর্মুলায় ফেললে হয়ে যাবে, বা এই লাইনে এগোতে হবে। হ্যাঁ, এইচসিএফ এলসিএম থেকেও কোশ্চেন এসছে একটা, সিম্পলিফিকেশন থেকে 4-5টা কোশ্চেন এসছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের কাছে আরও কিছু স্টুডেন্ট মেসেজ করছে, যেখানে হচ্ছে ডাইরেকশন থেকে কোশ্চেন এসছে, র্যাঙ্কিং থেকে কোশ্চেন এসছে, ঠিক আছে। সিলোজিয়াম তো আগেই বলেছি, কোডিং ডিকোডিং বলেছি, ব্লাড রিলেশন বলেছি, তো এইগুলো আগেই বলেছি। দেখো, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা বারবার কিন্তু এগুলো প্র্যাকটিসও করিয়েছি আমাদের স্টুডেন্টদেরকে, তো সেই জায়গাগুলো একটু ভালো করে দেখে যাবে। আর প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টারগুলো বেসিক যে জায়গাগুলো, বেস কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, দেখবে ইজিলি করতে পারবে কোশ্চেন এন্ড অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন মডারেট আছে, ইজিতেও মডারেট, মানে হার্ড নেই, প্র্যাকটিস করলে কিন্তু করা যাবে, ঠিক আছে। আমাদের স্টুডেন্টদের রেসপন্স খুব ভালো, ঠিক আছে, স্যারকে দিচ্ছি। আমি এবার তোমাদের জিকে সম্পর্কে একটুখানি বলে দিচ্ছি, ঠিক আছে। যে বেসিক্যালি যে তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে, যে পলিটিক্সের মধ্যে যেটা বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে মনে হচ্ছে, সেটা একবার বলি আর কি, যেগুলো আমার কাছে মনে হচ্ছে ইম্পর্ট্যান্ট আছে। পেনটা কোথায় আছে বলো দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, পলিটিক্সের মধ্যে তোমরা বেশি জোর দেবে কোথায়? পলিটিক্সটা একটু বেশি আসছে তো, পল সায়েন্স, আর তোমাদের মনে অনেক সময় হয় যে পলিটিক্সটা কি করে কমপ্লিট করব, তা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিসে জোর দেবে? দেখো, পলিটিক্যাল সায়েন্সের একদম বেসিক যেটা আছে, মানে কবে পলিটিক্যাল মানে সংবিধান রচনা হয়েছে, তার কি অ্যাডপ্ট হয়েছে না হয়েছে, কোন দেশ থেকে কি নিয়ে আসা হয়েছে, আমদানি করা হয়েছে, সেগুলো, ঠিক আছে। তারপরে আর্টিকেলগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, আর্টিকেল পড়বে, তার সাথে পড়বে তোমার
পার্ট পড়বে, বিভিন্ন পার্ট, কোন পার্টি কি আলোচনা করা হয়েছে, ঠিক আছে, মানে তারপরে শিডিউল পড়বে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার আমি আস্তে 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 ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, ফান্ডামেন্টাল, তারপরে বিভিন্ন রকম প্রসিডিওর আর কি, তারপরে কিছু ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, তারপর মিনি সংবিধান কাকে বলা হয়, তারপরে পার্লামেন্ট কিভাবে গঠিত হয়েছে, পার্লামেন্টে যারা থাকে, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, পার্লামেন্টে যারা মানে আছে তাদের বয়স কত, তারপরে তারা কিভাবে ভোটে লড়ে, ঠিক আছে, সেগুলো। তাছাড়া জম্মু কাশ্মীর নিয়ে কোশ্চেন আসতে পারে, জম্মু কাশ্মীরে যে নতুন যে নিয়ম বা রুলস হয়েছে সেগুলো নিয়ে, আর নীতি আয়োগ সম্পর্কে আসতে পারে, এবার আসেনি এনডিএ সম্পর্কে আসতে পারে কোশ্চেন, তারপর তোমার অফিসিয়াল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোশ্চেন আসতে পারে, এই সবগুলো কিন্তু তোমরা দেখে যেও, আমি তোমাদেরকে ফাইনালি বলে রাখছি। আচ্ছা, আর ইকোনমি সম্পর্কে খুব একটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে না, ইকোনমিক্যালি যে প্রাইমারি ইকোনমি কি, সেকেন্ডারি কি, সেগুলো, তারপরে ইকোনমিক্যালি যে ক্যারেক্টারিস্টিক, ইকোনমির মধ্যে এগ্রিকালচারটা খুব ইম্পর্ট্যান্ট, তারপরে জিএসটিটা ইম্পর্টেন্স, তারপর তোমার হচ্ছে ব্যাংকিং সেক্টরটা ইম্পর্টেন্স, ট্যাক্স সিস্টেম যেটা সেটা ইম্পর্ট্যান্ট। আর 1991 সালের যে মানে শিল্পের যে বিপ্লব এসেছিল সেটা সম্পর্কে কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবার আমি আসি, এটা গেল ইতিহাস সম্পর্কে, একটু জিওগ্রাফি সম্পর্কে যদি বলি একটু, জিওগ্রাফিটা কিন্তু মানে জাস্ট এই পরীক্ষাতে আসেনি, কিন্তু অন্য পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সে কিরকম আসতে পারে, মনে করো বিভিন্ন ওয়েদার আসতে পারে, অ্যাটমসফিয়ার আসতে পারে, লোকাল টাইম বা আইএসটি ওই টাইমটা আসতে পারে, তারপর বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে আসতে পারে, তারপর বিভিন্ন পর্বতের হাইট সম্পর্কে আসতে পারে, মেজর মাউন্টেন সম্পর্কে আসতে পারে তোমার ল্যান্ড বা প্লেটু আসতে পারে, ড্রেনেজ সিস্টেম, মানে কথা বলবে, ড্রেনেজ সিস্টেমে আসতে পারে, বা বিভিন্ন ক্যাপিটাল কারেন্সি সম্পর্কে দিতে পারে কোশ্চেন, ন্যাশনাল পার্ক আসতে পারে, বিভিন্ন টাইগার প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কোশ্চেন আসতে পারে, ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি আসতে পারে, বিভিন্ন সাইটস আসতে পারে, হাইয়েস্ট মাউন্টেন পিক যেটা বললাম ওয়ার্ল্ডেরও আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন লাইনগুলো আসতে পারে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আমার দেখা, ঠিক আছে। ওকে, তো এইগুলো আসার মতো আছে। তাছাড়া মনে করো ইতিহাসটা বেশি জোর দিও না, দেওয়ার খুব একটা দরকার নেই জোর, কারণ ইতিহাসের কোশ্চেনটা একটু কম আসছে, আর যেগুলো আসছে ফিল্টার করে আসছে, একটু বোঝার মতো করে আসছে, যেগুলো তোমরা বেসিক্যালি পারবে। বিভিন্ন রকম যে আধুনিক যে ইতিহাস সেটা কিন্তু তার উপরে জোর দিচ্ছে বেশি, প্রাচীন ইতিহাসে খুব একটা জোর দিচ্ছে না, ঠিক আছে। তো সেটাও তোমরা মাথায় রাখবে আর কি, সেগুলো তোমাদের বোঝা উচিত, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হলো। এবার আমি চলে আসি তোমাদের কাছে ফিজিক্স কেমিস্ট্রিতে অল্প অল্প বলবো, যেটা অল্প অল্প যেটা বলবো সেটা হচ্ছে, দাঁড়াও স্যার একটু যদি আন্ডার গ্রাজুয়েশনের উপর, আন্ডার গ্রাজুয়েটটা বলবো জাস্ট ওয়েট করো। আজকে তো আমি বলছি মানে ইয়েরটা কি বলছি, মানে গ্রাজুয়েট লেভেলে বলছি, এটা বলে নিই, তারপর আস্তে আস্তে বলবো ব্যাপারটা, ঠিক আছে। ফিজিক্সের মধ্যে যেরকম ইউনিট সম্পর্কে একটু পড়তে হবে, মোশন সম্পর্কে পড়তে হবে, ওয়ার্ক পার এনার্জি সম্পর্কে বেসিক জিনিসগুলো, গ্র্যাভিটেশন, প্রেসার, ফ্লোটেশন, তারপরে সারফেস টেনশন, ইলেকট্রিসিটি, ইলাস্টিসিটি বা সিম্পল হারমোনিক মোশন, সাউন্ড যেটাকে বলে, ইলেকট্রনিক্সের বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাটমিক স্ট্রাকচার, ম্যাগনেটিজম, এগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট, খুব বেশি মানে ডেপথে যাবে না, বেসিক কোশ্চেনগুলো পড়লেই হবে, বেসিক মানে জানলেই হবে। কেমিস্ট্রির মধ্যে মনে করো অ্যাটমিক স্ট্রাকচার বললাম, তারপরে তোমার হচ্ছে গ্যাসেস বা অ্যাসিড বেস সল্ট বা মেটাল নন মেটাল, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কমন ফ্যাক্ট বা যেগুলো বিভিন্ন যৌগ যৌগের সংকেত এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বায়োলজির মধ্যে মনে করো তোমার মানে সেল, তারপর হচ্ছে সেল হতে পারে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তোমার মানে সাইটোলজি যেটাকে বলছি, তারপর তোমার হচ্ছে তারপর প্ল্যান্ট বায়োলজি, প্ল্যান্ট মরফোলজি, টিস্যু, তারপর তোমার হচ্ছে তো বিভিন্ন ডিজিজ, তারপর ইকোলজি, পলিউশন বিভিন্ন রকমের, এগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। আর যেটা কথা হচ্ছে যে মিসলিনারি যেটা মানে জিকের মধ্যে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়ার কিরকম ভাবে দেবে বলো তো, এখন দিচ্ছে হচ্ছে সিএ আকারে দিচ্ছে, মানে ফার্স্ট ইন ইন্ডিয়া এখন আর ডাইরেক্ট সেরকম কোশ্চেন জিজ্ঞেস করছে না যে বাসেন্দ্রী পাল কবে হিমালয় পর্বত আরোহণ করেছিল, এখন না, রিসেন্টলি সেখানে কি কে মারা যাচ্ছে, এরকম টাইপ। বিভিন্ন খেলার ক্ষেত্রে কেমন ভাবে দেবে কোশ্চেন, যে এই খেলাতে এই 2024-25-এ কে জয়লাভ করছে, অমুক, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু
মানে কোশ্চেন পরীক্ষাতে আসে, খুব আসছে এখন আজকাল। বা মনে করো আমি বারবার বলছি বুকস, বিভিন্ন বুকস আগে কি লিখেছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, এখন নতুন নতুন বুক যেগুলো মার্কেটে খুব নাম নাম মানে করছে সেই সব বুকসগুলো আসছে। বা এবার দেখো অপারেশন সিন্দুর নিয়ে কোনো কোশ্চেন এখানে আসেনি, কিন্তু এবার কিন্তু পরের পরীক্ষাটা অপারেশন সিন্দুর নিয়ে কোশ্চেন আসতে পারে। তো এই সবগুলো তোমাদের নজর রাখবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তা বিভিন্ন সিনেমার অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে, বিভিন্ন গভর্নমেন্ট স্কিম। আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রী রোজগার যোজনায় সব সম্পর্কে আর কি কি যেন ছিল, ওটা আমাকে আগে যেটা পাঠালে সেটা পেড করে দেখাও, একবার বলে দিই দেখি। হ্যাঁ এটা বলে দিই দেখি। এই মল্লিকা হোয়াটসঅ্যাপটা খোলো তো। আচ্ছা মাইকেল এইটা এইগুলো। আচ্ছা আরো কিছু কোশ্চেনের যে কালেকশন সেগুলো রিমা ম্যাডাম এখনই পাঠালো আমাকে, একবার বলছি। হোয়েন ডিড মাইকেল ফ্যারাডে ডিসকভার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে এইগুলো। তারপরে পার্ট 3 ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে, 2 অক্টোবর গান্ধীজি কততম বার্থডে 2022-এর, গ্রিন রিভলিউশন কিসের সাথে রিলেটেড বা কোন সেক্টরের সাথে রিলেটেড, হোয়ার ইজ এশিয়ান গেমস হেল্ড, এশিয়ান গেমস ফার্স্ট এশিয়ান গেমস কোথায় হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল, এই সবগুলো। তারপরে মনে করো হুইচ আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, প্রধানমন্ত্রী রোজগার সড়ক যোজনা, ঠিক আছে, বা থার্ড প্ল্যানিং কমিশন রিলেটেড, এই সবগুলো কোশ্চেন আসছে, প্ল্যানিং কমিশন বা এই সমস্ত কোশ্চেন কিন্তু আসছে। ওকে, তো এরকম টাইপের তোমরা পড়াশুনো করো একদম। এবার আমি 5 লাইন বলছি। 5 লাইনটা কি? 5 লাইনটা হচ্ছে আমি তোমাদেরকে বলি 5 লাইন কি, যে কিভাবে একদম মানে ব্রিফ টু দ্য পয়েন্টে তুমি এখন ডিসিশন নেবে। এখন খুব একটা বিরাট চাপ নিয়ে ডিসিশন নিও না, যা তোমার কাছে আছে সেগুলো এনাফ ইজ এনাফ, সেইভাবেই তুমি পড়ো। তুমি তপবনে পড়ো আর না পড়ো ম্যাটার করবে না, তুমি যেখানে পড়ো সেখান থেকেই ভালোটুকু করো। আচ্ছা এখন তোমাদের জাস্ট রিমা ম্যাডাম আর হচ্ছে মল্লিকা ম্যাডাম এখানে আছেন, ওনারা দুজন একটুখানি 5 লাইন তোমাদেরকে বলে দিচ্ছে ফাইনালি কি করবে করে আমরা দা বিগিন করছি। ওই মানে কেমন এক্সাম হচ্ছে আর কি, কি ব্যাপার ট্যাপার আর কি, ঠিক আছে বলে আমরা এখন আজকের মতো শেষ করব। দেখো তোমাদের মানে তোমাদের স্ট্যাটিস্টিক্সটা তোমরা একটু ম্যাথের কথা বলছিলে, ম্যাথে তোমরা স্ট্যাটিস্টিক্সটা অবশ্যই আমি বলছি যে স্ট্যাটিস্টিক্সটা একটু দেখে যাবে, বিশেষ করে মিডিয়ান আর মিন নিয়ে যে ফর্মুলাটা আছে না, ওই ফর্মুলাটা কিন্তু আগামী দিনের জন্য মানে যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন ইকুয়াল টু মোড যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা বেশ এগুলো একটুখানি দেখে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 22, 23, 24, 25 এরকম আছে, কারণ 2 অক্টোবর 2022 সাল গান্ধীজির কততম বার্থডে ছিল, ঠিক আছে। তো এই যে গান্ধীজির কততম বার্থডেটা রিসেন্ট আমরা নেতাজির বার্থডে পালন করেছি, স্বামীজির বার্থডে পালন করেছি, ঠিক আছে। এই বার্থডেগুলো জাস্ট 2025টা যদি কারোর মনে থাকে তাহলে 22 সাল 23 সাল সে 1 মাইনাস করে নিতে পারবে, ঠিক আছে। আর এই টাইপের কোশ্চেনগুলো একটু করবে। আর এছাড়া দেখো যে তোমাদের কোশ্চেন যেটা বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আর সামিট, হ্যাঁ সামিটটা তোমরা একটু দেখে যাবে, বিশেষ করে ন্যাশনাল সামিট যদি কোথাও হয়ে থাকে, যেমন এবছরে সম্ভবত এই একটা কোশ্চেন ছিল আন্দামানে কোন একটা সামিট হয়েছিল, তার সেক্রেটারি জেনারেল বা প্রেসিডেন্ট কে ছিলেন। তো যে কোনো সামিটগুলো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে একটু ভালো করে দেখে যাবে। এবং মানে খেলাধুলা রিলেটেড যেগুলো, ঠিক আছে, এই বিশেষ করে এই যে WPL উমেন প্রিমিয়ার লিগ যেগুলো হচ্ছে, বা এই খেলাধুলাতে ইন্ডিয়ার র্যাঙ্ক, এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান র্যাঙ্ক এটা কিন্তু একটু মানে WPL বলো IPL বলো মানে চ্যাম্পিয়ন্স হয়েছে কোথায়, ভেন্যু কোথায় ছিল, ঠিক আছে, এগুলো একটুখানি প্রত্যেকে একবার করে ক্যালকুলেট দেখে যাবে। আচ্ছা আর আমি মানে কয়েকটা এমনি হিস্ট্রি কোয়েশ্চেন একটা পেলাম, আমি শেয়ার করছি। বেদান্ত কলেজ 1825 ওপেন বাই হুইচ ইয়ার, এরকম একটা কোয়েশ্চেন জাস্ট একজন জানালো এক্ষুনি, সেটা বললাম তোমাদেরকে। আর স্টুডেন্টদেরই কিন্তু ফিডব্যাক, স্টুডেন্টরা বলছে কিন্তু মেনস্ট্রুয়েশন খুব ইজি এসছে, ভীষণ ইজি এসছে, আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো ফিডব্যাক দিচ্ছে, ওরা বলছে পারছি, মেনস্ট্রুয়েশন কিন্তু খুব ইজি আসছে, ঠিক আছে। আর তোমরা
আর এমনিতে উইন্ডোজ মানে কম্পিউটার রিলেটেড দু একটা দেখে যাবে, যেমন মানে উইন্ডোজ 10 সিপিইউ, ঠিক আছে, বা মাইক্রোসফট এক্সেল এ স্লাইড শো রিলেটেড, মানে জাস্ট যেগুলো করে থাকো নর্মাল ব্যবহারিক কম্পিউটার মানে অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যেগুলো তোমরা ইউজ করে থাকো এই রিলেটেড একটু মানে জাস্ট দেখে যাবে, ঠিক আছে। জাস্ট একটুগুলো দেখে যাওয়ার কথা বলছি, ওকে, দেখে যাওয়ার কথা বলছি। আচ্ছা দেখো, কোডিং ডিকোডিং থেকে যেটা বললাম, কোডিং ডিকোডিং থেকে দুটো কোশ্চেন পেয়েছে আমাদের স্টুডেন্টরা, ঠিক আছে, দুটো এসছে। তারপর ডাইরেকশন থেকে দুটো এসছে, ডাইরেকশন থেকে পাজেল, এটা কিন্তু আমি অনেকবার বলেছি যে এনটিপিসির জন্য পাজেল খুব ইম্পর্টেন্ট। তো পাজেল থেকে আমাদের কোশ্চেন এসছে, 4 থেকে 5টা কোশ্চেন এসছে পাজেল থেকে, 4 থেকে 5টা। ব্লাড রিলেশন থেকে একটা, ফ্লোর অ্যারেঞ্জমেন্ট যেটা সিটিং অ্যারেঞ্জমেন্টের তোমাদের হচ্ছে, যেটা রো বেস থাকে, রো বেসের হচ্ছে তোমার দুটো কোশ্চেন এসছে। আর হচ্ছে তোমার যেটা হচ্ছে সার্কেল বেসের দুটো কোশ্চেন এসছে, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে 3টে এসছে, ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে। আর দেখো তাহলে আমাদের ক্লক থেকেও এসছে, ক্লক থেকে আমাদের যে ফর্মুলাগুলো দেখে যাবে, একটা ফর্মুলা থেকেই আমরা পেয়ে যাবো, তাই তো, m = 2/11 h × 30 ± থিটা। ওখান থেকে আমরা মিনিট বার করতে দিলে মিনিটও বার করতে পারবো, আওয়ারও বার করতে পারবো, আর হচ্ছে আমরা কি বার করতে পারবো, থিটা অ্যাঙ্গেলের মানও বার করতে পারবো। ক্যালেন্ডার থেকে আমরা কি করব, কোডগুলো মনে রাখবো, সেঞ্চুরি ইয়ারের কোড বা হচ্ছে ডে কোডগুলো মনে রাখবো ক্যালেন্ডার থেকে, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা যেটা জানি যে যেটা হচ্ছে তোমার রো বেস হলে আমরা নর্থে যেটা ফেস করে থাকি সেটা আমার সাথে ইকুয়ালি থাকে, বা হচ্ছে তোমার দেখো সার্কেলের ক্ষেত্রে কি হয়ে যাবে, সার্কেলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেন্টারের দিকে মুখ করে থাকে সেটা যে সলভ করছে তার সাথে ইকুয়ালি থাকবে। এগুলো মনে রাখবো, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। নাম্বার সিরিজ তো আমরা যে কোনো লজিক হতে পারে, নাম্বার পাজেল এসছে, যেটা হচ্ছে স্কোয়ার কিউব আসতে পারে, +1 থাকতে পারে, -1 থাকতে পারে, কোডিং ডিকোডিংয়েও তাই, কিন্তু যে স্কোয়ার কিউবে থাকতে পারে প্লাস মাইনাস, বা হচ্ছে তোমার হচ্ছে রিভার্সে থাকতে পারে, বা হচ্ছে অপোজিট পেয়ার থাকতে পারে, এগুলো কিন্তু মনে রাখবো আমরা, ঠিক আছে, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখলেই হবে। আর অ্যানালজির ক্ষেত্রে কি আমাদের হচ্ছে সিমিলারিটি আসতে পারে, বা হচ্ছে তোমার হচ্ছে ডিফারেন্স আসতে পারে, যেটা হচ্ছে অপোজিট, যেটা হচ্ছে মিনিং, বা সিমিলারিটি হলে কিন্তু সেম মিনিং যেটা হয়ে যাচ্ছে, সেগুলো আমাকে দেখে রাখতে হবে। আর ম্যাথামেটিক্যাল অপারেশনে কি আসতে পারে, যেমন হচ্ছে প্লাস রিপ্রেজেন্ট করছে বা মাইনাস কি রিপ্রেজেন্ট করছে, এগুলো দিয়ে এক্সপ্রেশন থাকতে পারে, বা হচ্ছে তোমার যে সাইন চেঞ্জের ব্যাপার থাকতে পারে, এগুলো আমরা কিন্তু দেখে রাখবো। ব্লাড রিলেশন ক্ষেত্রে কিন্তু আমরা 3টে টাইপ দেখে রাখবো, যেটা হচ্ছে একটা হচ্ছে কি কোড ফর্মে থাকতে পারে, কোড ফর্ম যেটা হচ্ছে কোড ফর্মেতে একদম কোড দেওয়া থাকে, সেখান থেকে ইজিলি আমরা ড্র করতে পারবো। আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, যেটা তোমার হচ্ছে কোনো পোর্ট্রেট দেখিয়ে বা কাউকে হচ্ছে ইন্ট্রোডিউস করাচ্ছে, সেই টাইপগুলো কিন্তু দেখে যাব আমরা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা কথা বলছো, তোমরা অ্যাওয়ার্ডগুলো একটুখানি দেখে যাবে সবাই, ঠিক আছে। অ্যাওয়ার্ডগুলো যেমন মিউজিক্যাল অ্যাওয়ার্ড রিলেটেড, মিউজিক একাডেমি রিলেটেড প্রাইজ এসেছিল একটা, মিউজিক একাডেমি রিলেটেড একটা, মানে সম্ভবত সাহিত্য একাডেমি পুরস্কার, ঠিক আছে, যেগুলো রয়েছে সাহিত্য একাডেমি বলো। রিসেন্ট হচ্ছে তোমাদের ওই গ্র্যামি অ্যাওয়ার্ডের সব ক্যাটাগরিগুলো, ঠিক আছে, বাফটা, অস্কার, আর তোমাদের IIFA অ্যাওয়ার্ড, ঠিক আছে, বা এবেল প্রাইজ বা নোবেল প্রাইজ, যে কোনো লাস্ট কোনো ভার্সানে যে 2024টা লাস্ট আপডেটেড আছে ওটা। আর তোমরা আগামী দিনের জন্য তোমরা হচ্ছে যে পদ্ম অ্যাওয়ার্ড যেগুলো আছে, পদ্ম অ্যাওয়ার্ডে ইম্পর্টেন্ট কিছু পার্সনের মানে পার্সনগুলো পার্সোনালিটি একটু দেখে যাবে যে কে কোন ফিল্ডের সাথে রিলেটেড ছিল, পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন যারা, তাদের মধ্যে,
আর তোমরা ইন্ডেক্স বা র্যাঙ্কিং 2025-এর গুলোই মানে ফলো করবে, বিশেষ করে ইন্টারনেট সংক্রান্ত র্যাঙ্কিং বা মানে ওয়ার্ল্ড ইকোনমি রিলেটেড র্যাঙ্কিং ইন্ডিয়ার, এগুলো তোমরা একটু ফলো করবে। বা এনভায়রনমেন্টাল, যেমন আজকে 5th জুন, এটা কিন্তু এই 5th জুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিট প্লাস্টিক পলিউশন আজকের থিম, এই মানে ইম্পর্টেন্ট ডেজ রিলেটেড একটু এগুলো একটুখানি দেখে যাবে, ঠিক আছে? এগুলো একটু প্রত্যেকে কিন্তু দেখে যাবে অবশ্যই, ওকে? আর আর তোমার হচ্ছে যে মানে মানে বিভিন্ন অর্গানাইজেশনের হেড, মানে বিশেষ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার কিন্তু আচ্ছা আমার সামনে থেকে একটু ঠিক আছে একটু ওখানে দেখে যাবে, ওকে? আর প্রফিট লস থেকে একটা ডিসকাউন্ট থেকে কোশ্চেন এসছে, ডিসকাউন্ট থেকে কোশ্চেন এসছে। ডিসকাউন্ট ম্যাথের তোমাদের হচ্ছে যে টাইপগুলো করানো হয়েছে এবং ফর্মুলা আর ম্যাথের অ্যাডভান্স ম্যাথের বিশেষ করে ফর্মুলা আর টাইপগুলো, এরিথমেটিকের ক্ষেত্রে টাইপগুলো দেখে গেলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। টাইপগুলো দেখে যাবে আর ফর্মুলাগুলোকে ভালো করে ডিভিশন করে যাবে, তাহলে ফর্মুলায় ফেলে কোন ফর্মুলা কিভাবে হবে সেগুলো কিন্তু ইজিলি করতে পারবে। আচ্ছা, তাহলে আজকের মতন এখানেই রাখছি, তোমরা ভালো করে বাড়িতে পড়ো প্রত্যেকে, ওকে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা পড়ো, আরো ডিটেলস অ্যানালিসিস আরো কিছু পাওয়া গেলে আমরা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তোমরা এগুলোর জন্য বসে থেকো না। স্ট্যাটিস্টিক্স থেকে এখনো যদি না আসেনি, মানে আমি যখন শুনিনি, আমি তোমাদের তাও একটা মানে ফর্মুলা বলে দিলাম যে স্ট্যাটিস্টিক্সের ওই 3 মিডিয়ান মাইনাস 2 মিন ইকুয়াল টু মোড, ওই ফর্মুলাটাকে মানে প্র্যাকটিস করো, ঠিক আছে? বা মিন মিডিয়ান মোড বার করাটা একবার দেখে রেখো, একদম সিম্পল জিনিস তো, মিন মিডিয়ান মোড বার করা, এগুলো একবার কিভাবে বার করতে হয় একবার দেখে যেও সবাই, হ্যাঁ? দেখে যেও। আর নাম্বার সিস্টেম এরিথমেটিক থেকে তো কোশ্চেন আসছে, নাম্বার সিস্টেমে সিম্পলিফিকেশন থেকে 3-4টে কোশ্চেন এসছে, তো সিম্পলিফিকেশন পার্টটা অবশ্যই তোমরা সরল করা, ঠিক আছে? আবার নাম্বার মানে রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এগুলো একবার কিন্তু অবশ্যই দেখো আগামী দিনের শিফটগুলোর জন্য। ওকে, চলো তাহলে এই পর্যন্তই। হুম।